জোরে বৃষ্টি নেমেছে নিয়ে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। অসাধারণ। এখন আমরা একটু এখানে রাস্তাটায় হাঁটছি, খুব ভালো লাগছে। শুভ সকাল। এখন আমরা আছি নেতারহাটে, আর এখন মোটামুটি 9:30-10টা বাজে। তো আমরা এখন ব্রেকফাস্ট করব। এর আগের যে ব্লগটা সেটা আমাদের পর আর করতে পারিনি, কারণ আমাদের ফ্যামিলির একজনের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি। তার ভীষণই শরীর খারাপ, সে তার রুমেই আছে। সেই জন্য সেই সময় ডাক্তার দেখানো, হসপিটালে নিয়ে যাওয়া, ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সামনের ওই ঘরটাই রিসর্টের ডাইনিং, আর ডাইনিংটা বাজ পাখির আদলে তৈরি করা। আজকে ব্রেকফাস্টে সবার মতামত নিয়ে অর্ডার করেছিলাম ব্রেড অমলেট, আলুর পরাঠা, পুরি সবজি। এখানকার খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, আমাদের সবারই খুব ভালো লেগেছে, এবং খাবারগুলো যথেষ্ট লাইট, একদমই রিচ নয়। ব্রেকফাস্ট করে এসে এখন কটেজের বারান্দায় বসে আছি, আর আকাশটা দেখছি বেশ মেঘ করেছে। সকালের দিকে কিন্তু বেশ রোদ ছিল, তবে এখন আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। ব্রেকফাস্ট করে আমরা অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি। তারপর এসে আমি অনেকটা সময় রেস্ট করছিলাম। মাথাটা যেহেতু একটু ধরেছিল, সেই জন্য একটুখানি চা বানিয়ে নিলাম, আর সমস্ত সরঞ্জাম তো ঘরেই আছে। ভেতরে অনেকক্ষণ বসেছিলাম, একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই দিকটার কটেজগুলোর কনস্ট্রাকশনের কাজ চলছে, ওখানে কিন্তু 2টো ডুপ্লেক্স হবে, আর আমরা যে রোটায় আছি সেখানে একটা ডুপ্লেক্স আছে। বেশ সুন্দর কটেজগুলো, আর প্রত্যেকটা কটেজের পাশে এরকম একটা করে দোলনা রাখা আছে, আর পাঁচিলের ওই ধারটা হচ্ছে ঝিলটা, মানে লেকটা রয়েছে। আর বাইরের এদিকটাতে বেশ কিছু বিভিন্ন ধরনের পিটুনিয়া ফুল ফুটে রয়েছে। এখন দুপুর 2টো বেজে গেছে, আর যাচ্ছি লাঞ্চ করতে। বাকিদেরও ডাকা হয়ে গেছে, ওরা আসছে। আসলে ব্রেকফাস্টটা আমরা যেহেতু অনেকটা বেলায় করেছি, সেই জন্য লাঞ্চটাও বেলাতেই করছি। আসলে গতকাল সবাই এতটাই রাত করে ঘুমিয়েছে যে আজকে স্বাভাবিক অনেকটাই বেলা হয়েছে উঠতে, তো সবই দেরি হয়ে যাচ্ছে। আর আজকে লাঞ্চে আমরা ভাতের সাথে নিয়েছিলাম মিক্সড ভেজ, ডাল, আলু ভাজা আর ডিমের কারি। বাড়ির মেম্বাররাও যেমন আস্তে আস্তে করে ডাইনিং হলে আসছে, সেরকম খাবারগুলোও আস্তে আস্তেই ডাইনিং টেবিলে আসছে। সব হিল স্টেশনের মতো এখানেও খাবারের দাম একটু বেশি। এটাতে এদের কিছুই করার থাকে না, কারণ কাছে পিঠে তো এখানে কোনো বাজার নেই, বহু কিলোমিটার দূর থেকে সব কিছু নিয়ে আসতে হয়। আমাদের লাঞ্চ কমপ্লিট, আর এখানে এই মুহূর্তে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। খুবই ভালো লাগছে, দারুণ উপভোগ করছি। একদম গ্রিন হয়ে গেছে। লাঞ্চ করে নিয়ে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি। আমরা এখন বেরোচ্ছি, কাছাকাছি কয়েকটা স্পট আছে সেগুলো ঘুরতে। আমি তো ভাবছিলাম যে বাবাটাই যাবে, কিন্তু আমি ভুলে গেছিলাম যে বাবাটা। এটা এখানকার ম্যাজিক কার, এটাতে করেই আজকে আমরা সাইট সিন করব। প্রথমেই চলে এসেছি পাইন ফরেস্টে। অসাধারণ পাইন বন, অসাধারণ। আর পাইন বনের পাশেই কোয়েল ভিউ পয়েন্ট, কিন্তু এখন আকাশে এতটাই মেঘ আছে, এখানে কিন্তু সেভাবে কিছুই বোঝা যাচ্ছে না। আমরা খালি চোখে যেটুকু বুঝতে পারছি, ক্যামেরা তো সেটাও ধরতে পারবে না। এটা অসাধারণ একটা ল্যান্ডস্কেপ, মানে প্রকৃতি যে এতটা সুন্দর, তবে সেটা নিজের চোখের লেন্সে সব থেকে ভালো বোঝা যায়। এটা হচ্ছে নাশপাতি বাগান। অনেকেই জানেন যে নেতারহাট নাশপাতির জন্য বিখ্যাত একটা জায়গা, এবং প্রচুর নাশপাতি গাছ এখানে। বিরাট বড় বাগান, বিঘার পর বিঘা নাশপাতি চাষ হচ্ছে, এবং এখন ছোট ছোট আছে, প্রচুর হয়ে আছে নাশপাতি। আর 2 মাসের মধ্যে এগুলো আরও বড় হয়ে যাবে।
ন্যাশপাতি বাগান থেকে আমরা এখন একটা শালবনে যাব, সেখানে একটু কিছুক্ষণ সময় কাটাবো। তারপরে আমরা এখানকার সবথেকে আকর্ষণীয় যে জায়গাটা নেতারহাটের বিখ্যাত সেই জায়গায় যাব। মাঝের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি নামছে আর আমরা এই শাল গাছের নিচে দাঁড়িয়ে পড়ছি। এখন এসেছি নেতারহাটের এই স্কুলটা দেখতে, নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। এই স্কুলের আমরা নাম শুনেছি, তো সেই জন্যই দেখতে এলাম। ভীষণ ফেমাস এই স্কুল। দেবব্রত গেছে বিস্কিট কিনতে, তাই আমরা একটু ওয়েট করছি। এখনও সানসেট হতে দেরি আছে, তাই আমরা ডিসিশন নিলাম আজকেই চলে যাব ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। আকাশটাও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর নেতারহাটের এই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্ট সানসেটের জন্য ভীষণই বিখ্যাত। আর সেখানে যাওয়ারও যে রাস্তাটা সেটাও দারুণ সুন্দর। কিছু জায়গায় শালবন, কিছু জায়গায় পাইন বন। প্রকৃতিপ্রেমী যারা, তাদের এইসব জায়গা ভালো লাগবেই। আর পৌঁছেও গেছি আমরা ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। নেতারহাটে এলে অবশ্যই যে জায়গাগুলো দেখতে হবে তার মধ্যে একটাই ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টের সানসেট, পাইন ফরেস্ট, তার পাশের কোয়েল ভিউ পয়েন্ট। তবে কোয়েল ভিউ পয়েন্টে একদম সকাল সকাল ভোরের দিকে গেলেই ভালো। অসাধারণ সানসেট দেখলাম। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের কয়েকটা স্পট ঘুরে আমরা ফিরলাম। এখন আমরা একটু এখানে রাস্তাটায় হাঁটছি, খুব ভালো লাগছে। আর আজকে বৃষ্টি হয়েছে, তার জন্যে ভালো রকম ঠান্ডা লাগছে, কিন্তু তাও একটু হাঁটছি। ঘরে বসে তো কিছু করার নেই, একটু হেঁটে ঘুরে বেড়াই। চলে এসছি আমরা আমাদের গন্তব্যে। আজকে ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে যে সানসেটটা দেখলাম দারুণ লাগলো, দারুণ। তবে নভেম্বর টু ফেব্রুয়ারি এটা আরও ভালো লাগবে। এখন চলে এসছি আমরা দিদিদের কটেজে। এখানে আমরা সবাই এগ পকোড়া অর্ডার করেছি, সেটা দিয়ে গেল। এখন আমরা সান্ধ্যকালীন ভোজন করব। সন্ধে হয়ে গেছে আর এই লনে এখন হাঁটছি। আর চারপাশটা দেখুন কতটা সুন্দর লাগছে। নেক্সট ভিডিওতে আমি কটেজের ভেতরটায় মানে রুম ট্যুরটা শেয়ার করব। আর এই রিসোর্টের ফোন নাম্বার আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। সিজন অফ সিজনের রুম রেট ডিফারেন্ট হয়, আপনারা আসতে ইচ্ছুক হলে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। আজকে আমরা ঘরেই খেয়ে নেব, কারণ বাইরে ডাইনিংয়ে যেতে পারবো না, খুব হাওয়া দিচ্ছে। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এখানে। আজকে আমাদের ডিনারে আছে রুটি, তার সাথে আছে আলু ভাজা, আর কি সাথে চিলি চিকেন। আজকে সব ঘরে সার্ভ করেছে। ওয়েদারটা ভীষণ ভালো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।